নাম আপনারা ভালো করে জানেন। 12টা বিষয়ের উপরে যিনি ডিগ্রিধারী মহাপুরুষ ছিলেন, 65 কোটি ভারতের মানুষের দেবতা হিসেবে ঘোষণা করেছিলেন ভারত সরকার, যাকে কোনো সরকারি দায়িত্ব দেয় নাই, চাকরিতেও দেয় নাই, দায়িত্ব দিয়েছিল মন্দিরের দায়িত্বে, ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে 65 কোটি ভারতের মানুষের একমাত্র দেবতা, একমাত্র ব্রাহ্মণ ডক্টর শিব শক্তি মহারাজ। 3.5 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত যে মন্দির, যার নাম হয়েছে দোবাসের মন্দির, মুসলমানের কাছে, তাম পৃথিবীর মুসলমানের কাছে খানায় কাবা যেইভাবে পবিত্র, তাম পৃথিবী থেকে কাবা শরীফের দিকে দৌড়ে যায় মানুষগুলো। হিন্দুদের কাছে জিজ্ঞেস করে দেখবেন তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দামি মন্দির কোনটা, যদি জানে তাহলে বলবে উত্তর ভারতে দোবাসের মন্দির আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা 350 বিঘা জমির উপরে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটার মন্দিরে ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে ডক্টর শিব শক্তি মহারাজ। 12টা বিষয়ের উপরে ডিগ্রিধারী মহাপুরুষ 22 বছর ধরে ধরে মন্দিরে ব্রাহ্মণের দায়িত্ব পালন করে, সকাল বেলা হলে ঘন্টা পিটায় শ্লোক পড়ে, এবং পৃথিবী থেকে মন্দিরে সেবা দেওয়ার জন্য ব্রাহ্মণের আসে, এসে উপস্থিত হয়ে যায় শ্লোক পড়ে ডক্টর শিব শক্তি মহারাজ। 22 বছর পরে একদিন গভীর রাত্রে লাইব্রেরির মধ্যে প্রবেশ করলে, লাইব্রেরির সেলফের মধ্যে সাজানো রয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলো, গীতা রয়েছে, বাইবেল রয়েছে, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, রামায়ণ, বেদ, সব কিতাবগুলো রয়েছে। বলল সবই তো পড়লাম, কোরআনও আছে, কোরআন তো জীবনে কোনোদিন পড়ি নাই, এইবার কোরআন নিয়ে গবেষণা আরম্ভ করে দিলে, মাত্র একটি আয়াত পড়লে, একটি মাত্র সেন্টেন্স পড়লে আর পড়ার সুযোগ হলো না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব, এমন গ্রন্থ যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। আছে নাকি সন্দেহ, আছে নাকি ভুল, বের করতে কেউ পারছে? কিয়ামত পর্যন্ত আর পারবে নাকি? যদি নাই পারো যুবক, তুমি কেন কোরআন থেকে দূরে আছো? কোরআন পড়তে পারো না, স্কুলে গেছো, অনার্স পড়লা, সোশ্যাল সায়েন্স পড়লা, কেমিস্ট্রি পড়লা, বুয়েটে গেলা, ইঞ্জিনিয়ারিং পড়লা, ইংলিশ পড়লা, নিজেকে বড় গর্বিত পুরুষ মনে করো, আমি সোশ্যাল সায়েন্সের একজন ইঞ্জিনিয়ার, নিজেকে বড় ক্যাডেট দেখাও, আমি অমুক কলেজের ইংলিশ প্রফেসর। তোমার বিরুদ্ধে কোনো আমার দাবি নাই, তুমি প্রফেসর আছো কোনো দাবি নাই, তুমি ইঞ্জিনিয়ার কোনো দাবি নাই, তুমি বাংলা অধ্যাপক কোনো দাবি নাই, তুমি মুসলমানের সন্তান, তোমার 1 নম্বর সাবজেক্ট হইল পবিত্র আল কোরআন। ঠিক কি না বলে? নামাজ দাঁড়াও, কোরআন তেলাওয়াত লাগবে। বাবা মারা যায়, শিওরে বসে কোরআন তেলাওয়াত করবা, মা ইন্তেকাল করলো, কোরআন তেলাওয়াত করবে, জীবনের সব জায়গায় কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা? ডক্টর শিব শক্তি মহারাজ 12টা বিষয়ের ডিগ্রিধারী মহাপুরুষ 22 বছর ধরে ব্রাহ্মণের দায়িত্ব পালন করে এবার মাহবুদের কোরআন পড়লো। এটা এমন কোরআন যার মধ্যে সন্দেহ নাই। আশ্চর্য হয়ে গেলেন, গবেষণায় লিপ্ত হলেন, জীবন ভর তো বাইবেল পড়লাম, কথা লেখা নাই, গীতা পড়লাম, এই আয়াত লেখা নাই, মহাভারত পড়লাম, এই আয়াত লেখা নাই, ত্রিপিটক নিজে বানাইলাম, লিখতে পারলাম না, বেদ পড়লাম, কথা লেখা নাই। এটা কেমন কিতাব যার শুরুতেই লেখা, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। গবেষণা করে করে ফজর হয়ে গেছে, ফজরের আযান, মুয়াজ্জিনের আযানের ধ্বনি শিব শক্তি মহারাজের কানে চলে গেছে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। মন্দিরে তালা লাগাইলো, দৌড়াইলো, আযানের পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করলো,
উপস্থিত ভাই, এতক্ষণ যে আওয়াজগুলো বেশি আসলো, এতক্ষণ যে আওয়াজ শুনতে পাইলাম, এই আওয়াজগুলো কিসের আওয়াজ বলবেন নাকি? ডাক দিয়ে আবার এটা মুসলমানের নামাজের আজান। চিৎকার মেরে বলে মুসলমানের আজান, নামাজের আজান যদি হয় এত মধুর, এত সুন্দর, মুসলমানের কোরআন না জানি কত মধুর। আল্লাহু আকবার। জীবনে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি রে মজ্জেদ, 22টি বছর মন্দিরে কাটাই না, আর যাইব না। মেহেরবানি করে ওই কোরআন পড়াইয়া, কালিমা পড়াইয়া দাও, আমি মুসলমান হইয়া যাব। জোরে গাও সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। ইমাম সাহেবের সঙ্গে নামাজ আদায় করলো ফজরের, দৌড়ে গেল মন্দির, ভালো করে তালা লাগাইলেন, সোজা বাড়িতে চলে গেলেন। স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, মায়ের নাম ছিল ভানুমতী দেবী, কন্যার নাম ছিল আস্পরা দেবী। ডাক দেওয়া বলে, স্ত্রী শ্রদ্ধা দেবী, ও স্বামী মহারাজ, সকালবেলা কেন বাড়িতে? সকালবেলা তো মন্দিরে ঘন্টা পিটা দেন 16 পরে তামাম পৃথিবী থেকে ব্রাহ্মণরা এসে ভগবানের জন্য দৌড়ে আসে। কে বা মন্দিরে দায়িত্ব পালন করবে, কে বা শোলক পড়বে, কে বা ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে। দরদর করে দু চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে, শ্রদ্ধা দেবী শুনিয়া নাও, জীবন তো বরবাদ করে ফেলেছি, জীবনে তো মহা অন্যায় করে ফেলেছি, সবাই তো কাদা ভরেছি, 22 বছর ধরে দায়িত্ব পালন করলাম, আজ রাত্রে না লাইব্রেরির মধ্যে কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে জীবনের ভুল ভেঙে গেছে। মুয়াজ্জিনের আযানের কাছে যেন আর কিছুই ভালো লাগে না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, জানাইতে আসলাম তোমাদের কাছে, জীবনে আর দুবাসের মন্দিরেও যাইব না, ব্রাহ্মণের দায়িত্ব পালন করব না, আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। কন্যা আস্পরা দেবী ডাক দিয়া বলে, বাবা বেয়াদবি মাফ করবেন, আপনি অনেক কষ্ট করে আমাকে তো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 6টি বিষয়ে ডিগ্রি লাভ করাইলেন, ডিগ্রি লাভ করলাম। আজ থেকে 6 মাস আগে গবেষণা করতে গিয়ে মাহবুদের কোরআন পড়িয়া আমিও তো মুসলমান হয়ে গেছি। মুসলমানের মসজিদে আজান হইতো, নামাজের জন্য যাইবার জন্য ব্যাকুল হয়ে যাইতাম, নামাজ পড়বার মন চাইতো। মা শ্রদ্ধা দেবী ঘরে, দাদু ভানুমতী দেবী ঘরে, নামাজ দেখলে ঘর থেকে বের করে দিবে রে বাবা। গোপনে গোপনে মালিকেরা বলেছি, মালিক সিজদা দিয়া দিও, তুমি কবুল করিয়া দিও, রুকু দিয়া দিলাম, কবুল করিয়া দিও। নামাজ পড়তে পারি নাই রে বাবা, তোমার জানা দিলাম, আমিও মুসলমান হয়ে গেছি। স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দিয়া বলে, স্বামী মহারাজ 12টা বিষয়ের ডিগ্রিধারী মহাপণ্ডিত, মেয়েটা শিক্ষিতা, এতগুলো ডিগ্রি নিয়ে যদি কালিমা পড়ে, মাহবুবের কোরআন পড়িয়া যদি মুসলমান হয়ে যাও, আমার কি অন্যায় হইল? আমারেও পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জওয়ানদেরকে বলবো, যুবক বন্ধুরা
শিক্ষিত যুবক হইতে পারো না, নীল আর্মস্ট্রংয়ের মতো এত বড় শিক্ষিত বিজ্ঞানী হইতে পারো না। অল্প কিছু শিক্ষিত হয়ে আজ কোরআনের বিরোধিতা করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, ওলামায়ে কেরামরে গালি দাও। যুবক, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে ধরি, চলে আসো কোরআনের কাছে, মহব্বত করো। ছাত্র মাহমুদুল হাসান বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পাইতে চাও নবীর আদর্শে চলতে হবে, ঠিক কিনা বলো? তুমি বলো আমি ভালোবাসি নবীরে, তোমার মুখে দাড়ি নাই, তোমার দাবি মিথ্যা, ঠিক কিনা বলো? তোমার জমিনে এমন আশিক রাসূল আছে যার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, কথা কয় না? আছে না নাই? দাবি মিথ্যা, দাবি মিথ্যা, দাবি মিথ্যা। কসম করে বললাম, পানির উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তে পারো, হাত দিয়ে আমার সিন্নিলা কিলারে, কথা কয়, হাত দিয়া সিন্নিলারিয়া কারামত দেখা যায়, আমরা পারি। আগুনের মধ্য দিয়ে হাতিয়া যায় আর বলে আমরা পারি, কথা বলেন না কেন? আল্লাহ হওয়ার জন্য আগুনের উপর দিয়ে হাঁটা শর্ত নয়, সিন্নি হাত দিয়ে লড়া শর্ত নয়, পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়া শর্ত নয়। দেখো ওর ভিতরে সুন্নতের খেলাফ আছে কিনা, যদি সুন্নতের খেলাফ থাকে বুঝতে হবে ওটা কুফরি কালাম, ওটা আল্লাহর আনুগত্য নয়, ঠিক কিনা বলে? অনুরোধ করলাম যুবক রে, আউলা যাইও না, আগুনের মধ্য দিয়ে হাইটে যাইতে দেখলি পাগল হয়ে যাইও না। দেখতে হবে সুন্নত, দেখতে হবে নফল আছে কিনা, সুন্নত আছে কিনা, সুন্নত তরিকায় চলছে কিনা, তাকে তুমি অনুসরণ করতে পারো, ঠিক কিনা বলো? থানবী রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাইলাম না, খাদেম এসেছে একজন খেদমত করবার জন্য, 10 বছর কত হয়ে গেল। হযরত থানবীকে জিজ্ঞেস করলেন, 10 বছর উপরে হযরত 10টা বছর খেদমত করলাম, একটা কারামত তো পাইলাম না, একটা কারামত দেখলাম না। হযরতে থানবী বলেন, 10 বছরে একটা মুস্তাহাবের খেলাফ আমার দ্বারা হয়েছে নাকি? বলেন না, 10 বছরে একটা মুস্তাহাবের খেলাফ হয় নাই। সিল্লা করছে ডাক দিয়া বলে, বন্ধু ও খাদেম, 10 বছর ধরে কারামত দেখো নাই, 10 বছরের মধ্যে একটা সুন্নাত কিংবা মুস্তাহাবের খেলাফ হয় নাই, এইটাই থানবীর জন্য সব থেকে বড় কারামত, ঠিক কিনা বলে? কারামতের পিছনে দৌড়াইয়া আশিক রাসূল নাম দিয়েছে, দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, নামাজ নাই, রোজা নাই, কথা কন, সে বলে আশিক রাসূল নাম দিয়েছে। আপনাদের এলাকায় মনে হয় আছে কিছু ভক্ত, কথা কন, কথা কন। আমি বিরোধিতা করবার জন্য আসি নাই, বাজাবাজি করবার জন্য আসি নাই রে বন্ধু, আমি বুঝাইবার জন্য আসছি। যদি বোঝো তোমার নসিব ভালো, আল্লাহকে নিয়ে কবরে যাইবা, যদি না বোঝো উল্টা ঠেলো, কাফের হইয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ দারুস সালাম ইসলামিয়া কওমি মাদ্রাসার ময়দানে আজ যদি এই বিশাল জনসভা থেকে তোমার দরবারে আবেদন জানাই, আল্লাহ তুমি আমাদের এই অনুষ্ঠানে আগত বক্তা শ্রোতা সবাইকে আপনি কোরআনের খাদেম হিসাবে আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যতদিন বাঁচা রাখবে হকের পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ যতদিন বাঁচা রাখবে হকের পক্ষে স্লোগান দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ যতদিন বাঁচা রাখবে কোরআনের পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? জীবন থাক আর যাক সেটা তোমার দেখার বিষয় নয়, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, হকের পক্ষে কথা বলতে গিয়ে এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম জেলের ভাত খেয়েছে। তুমিও যদি কথা বলতে যাও জেলের ভাত খাওয়া লাগে, তাতে আমার কোনো দাবি
যদি তোমার ভালো না লাগে আমি কোরআনের পক্ষে কথা বলবো, তুমি গুলি দিয়া দিবা, আমি শহীদ হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে টাকা টাকা দেখবা, বিনা হিসাবে শহীদরা জান্নাতে চলে যায়। ঠিক কিনা বলো? ভয় নাই তো মুসলমান, মরলে শহীদ বাঁচলে গাজী। কথা কন লাগা, মরলে শহীদ বাঁচলে লস তো একটাও না। কি বলে গ্রামের ভাষায়, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথা কন, কথা কন, কথা কন। মুসলমানের পচিয়া যায় নাই, মুসলমানের দাম কমিয়া যায় নাই। মুসলমান কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজ দাম কমিয়া গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের সামনে একখানা সূরা তেলাওয়াত করছি, সেখান থেকে অল্প কিছু আওয়াজ আলোচনা পেশ করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তেলাওয়াত করছি একখানা সূরা, সূরাটার নাম হলো সূরা আদ-দুহা। জোরে বলেন কি সূরা? আদ-দুহা। পবিত্র কোরআনের 114 খানা সূরার মধ্যে 93 নম্বর সিরিয়ালের এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছু আলোচনা পেশ করব, মোনাজাত করব, দোয়া করব, দোয়া চাইব, মা বোনদের জন্য দোয়া করব। আল্লাহ এই মজলিস খানা, এই মার্কাজ খানা কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। الله أكبر। তাফসীর জালালাইনের মধ্যে লেখা আছে, ইবারতে লাম্মা নাযালাত কাব্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসান্না তাকবীর ইনদা কুল্লি আয়াতিন আয়ান্দা আখিরিহা। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই কোরআন সূরাখানা যখন নাজিল হয়েছে, কাব্বারান নবিয়্যু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে শব্দ করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহু আকবার বলেন। কি বলেছেন? হাসান্না তাকবীর। তাফসীর জালালাইনের ইবারতের মধ্যে লেখা রয়েছে। সুতরাং এই আয়াতের প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলা সুন্নাত করা হয়েছে। সুবহানাল্লাহ। লাম্মা নাযালাত কাব্বারান নবিয়্যু, যখন সূরা নাযিল হইল, নবী আলাইহিস সালাম নিজের জবান থেকে আল্লাহু আকবার বললেন। ফাসান্না তাকবীর ইনদা আখিরিহা, আয়াত শেষ লগ্নে, আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলা সুন্নাত করা হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরাটার নাম দুহা রাখা হয়েছে। তাফসীর জালালাইনে উল্লেখ করা হয়েছে কেন দুহা রাখা হইল। আর দুহা শব্দের অর্থ হইল কি? আউয়ালুন নাহারে আও কুল্লুহু। ইবারতের মধ্যে লেখা রয়েছে জালালাইনে, দুহা বলা হয় দিনের প্রথম ভাগের আলোকে দুহা বলা হয়। আও কুল্লুহু, অথবা তামাম দিনটা কি দুহা বলা হয়। সুতরাং দুহা মানে আলো। এই দুহা দিয়ে কেন এই সূরাটার নামকরণ করা হয়েছে? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীর বয়ান করতে গিয়ে লেখা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইহুদিরা এসে প্রশ্ন করলেন, তিনটি প্রশ্ন করলেন। এক নম্বরে রূহ কি জিনিস? এক নম্বরে কি? রূহ। আমাদের ভিতরে যে রূহ রয়েছে, রূহ কি জিনিস? এভাবে করে তিনটা প্রশ্ন করলেন। নবীজি বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে আগামীকালের জবাব দেব। ইল্লা আইয়াশা আল্লাহ, তিনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলিয়া ইহুদিদেরকে বিদায় করে দিলেন। ইনশাআল্লাহ না বলার কারণে কাফেররা কথা বলা শুরু করলো। আতাকা আও আওদাহু আও আবকাদাহু ইনদা তাকুরিল ওয়াহিয়ে
খামসা সারায়ামান আও আকসার, 15 দিন পর্যন্ত। তাফসীরে খাজানের মধ্যে 25 দিন পর্যন্ত। তাফসীরে জামে সগীরের মধ্যে লেখা রয়েছে 40 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন? 15 দিন লাগছে তাফসীরে জালালাইন। জামে সগীর লাগছে 25 দিন, খাজানে 40 দিন। 40 দিন পর্যন্ত বন্ধ ছিল, ওহী আসে নাই। কাফেররা বলাবলি আরম্ভ করে দিয়েছে, ওয়াদাহু আওদাহু আবগাদাহু। বিভিন্ন জায়গায় সেমিনার করা শুরু করলো দিনের বেলা। মনে করেন আপনাদের 12 মাইল গিয়ে বিরাট এক সেমিনার করলো, কুষ্টিয়া গিয়ে সেমিনার করলো, পাবনা গিয়ে সেমিনার করলো। দিনের আলোতে লোকদেরকে জমা করিয়া বলা আরম্ভ করে দিয়েছে, লোকেরা শুনিয়া নাও, এতদিন মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দিয়েছে, যে রবের কথা বলেছে, যে আল্লাহর কথা বলেছে, ওই আল্লাহ মুহাম্মদকে বাদ দিয়া দিছে। নাউজুবিল্লাহ কাও। ওই আল্লাহ মুহাম্মদের কাছে এখন আর আসে না। যে লোক ওহী নিয়ে আসতো, দাবি করতো জিবরিল আসতো, ওই জিবরিল এখন আর নবী মুহাম্মদের কাছে আসে না। আল্লাহ মুহাম্মদকে ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ মুহাম্মদের থেকে সম্পর্ক কাটিয়ে দিয়েছে, রিলেশন কাটিয়ে দিয়েছে। দিনের বেলা এইভাবে করে করে বিভিন্ন মোড়ে মোড়ে সেমিনার করে বক্তব্য দেওয়া আরম্ভ করলো। সব থেকে বেশি করে ভূমিকা পালন করলো আবু লাহাবের স্ত্রী হেন্দা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আরম্ভ করলো। দিনের বেলা সেমিনার করে করে জানানো শুরু করে দিল। রাত্রিবেলা আবার পরামর্শে লিপ্ত হয়ে গেল উতবা সাহেব, আবু জাহেল হত্যা সাহেব। দারুন নাদওয়া নাম দিয়ে অফিস নিয়ে আলোচনা করা শুরু করলো, কিভাবে আরো বেশি অপমান করা যায়, মুহাম্মদকে আরো কিভাবে টিপ্পনি দেওয়া যায়, কিভাবে আরো বেশি কষ্ট দেওয়া যায়, মুহাম্মদকে আরো কিভাবে নিচু করা যায়, আরো ছোট করা যায়। বর্তমানেও তো একই অবস্থা চলছে, আলেমদেরকে কিভাবে একটু ছোট করা যায়, কিভাবে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে একটু খাটো করা যায়। কথা বলেন না? দাড়িওয়ালা টুপিওয়ালা কোন রকম একটু রং করলে তার সমালোচনার অভাব নাই। চায়ের দোকানে, মসজিদে, দোকানপাটে, রাস্তাঘাটে, রাজনৈতিক মঞ্চে এদের সমালোচনার অভাব নাই। ঠিক নবীর বেলায় তাই ঘটেছিল। রাত্রে বেলা সেমিনার করিয়া, দিনের বেলা রাত্রে বেলা দারুণ নদওয়ায় বসিয়া সমালোচনার ঝড় তুললো, ফন্দিয়াটা শুরু করলো, কিভাবে আর একটু হেও করা যায়, কিভাবে আর একটু ছোট করা যায়। এইভাবে করে করে রাতকে রাত, দিনকে দিন, এভাবে করে করে তাদের সেমিনার, রাত্রিবেলা পরামর্শ গৃহ, এভাবে করে 40 দিন পর্যন্ত নবীজি ঘরের মধ্যে আটকা ছিলেন, বন্দী ছিলেন, লজ্জায় বের হন নাই, মাবুদের দরবারে সাজদায় পরে শুধু কাঁদতেছিলেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও। আর এইটাই তো নিয়ম ইসলামের। আবার আল্লাহ বলেন ইন্নামাল উসরি ইউসরা, শুধুমাত্র সারা সপ্তাহ, সারা মাস পোলাও আনলে আপনিও বলবেন আজ আর পোলাও খাবো না। কথা কন, গতকালকে পোলাও খেয়েছি, পেঁয়াজ ভালো না, আজ আর পোলাও খাবো না। 2 দিন পোলাও খাওয়ার পরে বলে আজ আর হবেই না, আজকের অন্য কিছু খাইবো। কথা বলেন না কেন? এই যে পৃথিবীর নিয়ম, ভালো সব সময় যায় না, খারাপ সব সময় যায় না। প্রতিদিন পোলাও যেভাবে খাওয়া যায় না, প্রতিদিন দুঃখ আবার একইভাবে যায় না, সুখ ও সমান হারে যায় না। এইটাই নবীজিকে শিক্ষা দিবার জন্য এই পদ্ধতি করলেন। যদি দিন আমাদের মধ্যে না থাকতো, রাতের কোনো মূল্য থাকতো না। রাত যদি না থাকতো, দিনের কোনো মূল্য আমাদের কাছে থাকতো না। ঠিক কিনা বলে? সবাই দিনের বেলা কাজ করে, আমার আল্লাহ রাত্রি দিয়া দিচ্ছে, বিশ্রামে চলে গেছে, মানুষ বিশ্রাম করে। কেউ 3টার সময় ঘুম ভাঙছে, আর ঘুম আসে না, দিনের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন, কোন সময় সূর্য উঠবে, ফর্সা হবে,
মাঠে যাব, কাজ করব, এই অপেক্ষাটা করতেন না যদি রাত না থাকতো। দিনের দাম বাড়তো না, রাত যদি না থাকতো, দিন যদি না থাকতো, রাতেরও দাম বাড়তো না। সমাজে গরিব মানুষ না থাকলে ধনীদের কোনো দাম ছিল না। ঠিক কিনা বলে? ধনীরা আছে বলি গরিবের দাম আছে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ এই নীতি, এই নিয়ম শিক্ষা দিবার জন্য এই পদ্ধতি করলেন। কোন পদ্ধতি করলেন? আমার আল্লাহ 40 দিন পর্যন্ত ওহী পাঠায় নাই। হযরত জিবরীল আমিন আসে নাই ওহী নিয়া। ঘরের মধ্যে অবস্থান করে আমার মাওলাকে ডাকাডাকি করতেন, সিজদা দিয়ে কান্নাকাটি করতেন। 40 দিন পরে কাফেরদের টিপ্পনি কাটা কথা বক্তব্য, সেমিনার, দিনের আলোতে সেমিনার। রাত্র যখন গভীর হইত, গভীর রাত্রের পরামর্শকে নস্যাৎ করে দিয়ে নবীকে ডাক দেয়া বলে, ও নবী মুহাম্মদ, ওয়াদুহা, দিনের আলোতে সেমিনার করেছে কাফেরেরা, ওই দিনের আলোর কসম করে বললাম, ওয়াল্লাইলি যা সাদা আও গত্তা আও আগাত্তা। রাত্র যখন গভীর হইত, রাত্রবেলা সারা সেমিনার করে দারুণ মামলা বৈঠক করে আপনার বিরুদ্ধে সমালোচনা করত, কিভাবে অপমান করা যায়। ওই গভীর রাত্রের কসম, দিনের আলোর কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ছাড়িয়া দেয় নাই, বাদ দেয় নাই। ওয়া মা ক্বালা আই আবগাদাকা, আপনার প্রভু আপনার উপরে গোসাও হয় না। চিল্লায় কর সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার প্রভু আপনাকে বাদ দেয় নাই। ওয়া মা ক্বালা, গোসাও করে নাই, রাগও করে নাই, আপনার উপরে বেজার হয় নাই। বরং শুনিয়া দেন ও নবী মুহাম্মদ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অতীতের যা দিন চলে গেছে তার থেকে ভবিষ্যতের দিনগুলো আপনার উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, অতীতের থেকে ভবিষ্যতের জীবন আপনার জন্য অনেক উজ্জ্বল হবে। খায়রুল লাকা, আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তাফসীরে লিখতে গিয়ে, আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ইবারত লেখেন। কেন এই কথা বললেন? এই কথার ভিতরে নির্দেশনা ছিল, কোন একদিন মক্কা থেকে মক্কার লোকেরা হযরত নবীকে তাড়াইয়া দিবে, মদিনায় তাড়াইয়া দিবে। মক্কার লোকেরা তাকে আর থাকতে দিবে না। মক্কার লোকেরা থাকতে না দিয়ে তারা দিছে যেদিন, সেদিন থেকে গাভীর, তার বাচ্চা গাভীর দুধ আর পান করে না, গাছে ফল ধরে না, জমিনে ফসল হয় না, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথাগুলো তাফসীরে কাশফে আল্লামা জামাখশরী লেখেন। যেদিন নবীকে তারা দিল মক্কা থেকে, বাচ্চারা গাভীর দুধ খায় না, গাভী আর বাচ্চা দেয় না, গাছে আর ফল ধরে না, ফসল আর জমিনে জন্মায় না, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেল। বিস্তায় পড়ে গেল, চিন্তিত হয়ে গেল কাফের নেতারা, চিন্তায় পড়ে গেল কাফের নেতারা, বড় ব্যস্ততায় পড়ে গেল, বড় অভিশাপে পড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, বুঝে ফেলেছে মুহাম্মদকে তারা দেওয়া আমাদের জন্য বড় অন্যায় হয়েছে। কাশফ লেখা রয়েছে, যেই নেতারাই তারা দিয়েছে, ওই নেতারাই আবার মদিনায় গিয়ে নবীর পা ধরে বলেছে, মুহাম্মদ অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও। মদিনায় যাওয়ার দাওয়াত রইল। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসছে, আগে একটু জবাব দিয়ে দেয়। আপনাদের কষ্ট হইতেছে নাকি? বন্ধ করে দেবো? প্রশ্নের জবাব দিলে রাগ হইবে নাকি? মসজিদের পথ বাদ দিলে আর মসজিদে বলে আসে না। আমি জানি না মসজিদে আল্লাহর জন্য আসতো না পদের জন্য আসতো, জানি না। আপনারা কি একমত? কথা কইলেন না তো? মসজিদের পথ বাদ গেছে, এজন্য মসজিদে আসে না। এটা কি ঠিক কিনা? এ বিষয়ে করণীয় কি? করণীয় তো কিছু নেই। মসজিদে আইবে তো আল্লাহর জন্য। কথা কই ইমাম সাহেবের চেহারা ভালো, এই জন্য তো মসজিদে আইবে না। কথা কই মসজিদে ইমাম সাহেবের কণ্ঠ ভালো, এই জন্য কি মসজিদে আয়? কিসের জন্য আসে? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আরো জোরে বলে। আল্লাহর জন্য মসজিদে আসবো। যদি পদ আসে আল্লাহর পক্ষ থেকে পালন করবো, আসে না আমি একজন মুসল্লি। আমি তো মনে করি মসজিদের কোনো দায়িত্ব না নেওয়া এটা জরুরি। কথা বলি দায়িত্ব যারা নাই তারা ভালো আছে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হইবে যে তুমি দায়িত্বে থাকিয়া কি দায়িত্ব পালন করছো। এই জন্য যারা দায়িত্বে নাই তারা ভালো আছে। কথা বলেন না কেন? যারা দায়িত্ব আছে তারা বড় মুসিবতের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি ক্যাশিয়ার কি দায়িত্ব পালন করছো? মসজিদের সম্পদ করছো কি? টাকা পয়সা কই? সভাপতি জিজ্ঞেস ঠিকঠাক মতো চলছে মসজিদ? সহসভাপতি জিজ্ঞাসা করবে তুমি সাহায্য করছো? কথা বলেন জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য যারা দায়িত্বে নাই তারা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলে। আরেকটা প্রশ্ন, 12ই রবিউল আউয়াল উপলক্ষে আনন্দ মিছিল বা মিছিলে শরীক হওয়া, তাবারক বন্টন করা যাবে কিনা? ঘটনা হয়েছে ওই দোয়াল্লিন আর জোয়াল্লিন দিয়ে মারামারি করছিল একবার। মানে একদল পরে ওয়ালা দোয়াল্লিন আর একদল পরে ওয়ালা জোয়াল্লিন। দোয়াল্লিন আর জোয়াল্লিন দিয়ে মারামারি করছে, মার্ডার হয়ে গেছে। পরে পুলিশ আসছে, এসে দেখে এক যুবক উনি ঘুরতে আসে খুব ভাব লইয়া। পুলিশে আরে ধরছে, ধরি চলো থানায়। তুমি কি দোয়াল্লিনের দলে না জোয়াল্লিনের দলে? বলে আমি তো নামাজই করি না। কথা বল কি করে না? নামাজ না বললে তো দোয়াল্লিনও নাই জোয়াল্লিনও নাই। কথা কথা হ্যাঁ থাকবি। একখানা ঘটনা লাগছে, 3 লোক গেছে ময়দানে। 3 লোক ময়দানে গেছে, একজন কানা, একজন লুলা আর একজন খয়রাতি। কানা ছিলেন আমাদের দেশে যার চোখ নাই, আরে কানা কইলেন। আর একজন লুলা আর একজন খয়রাতি, 3 জন গেছে মাঠে রাত্রিবেলা। কানায় কয় রে ভাই কি বলবো, আকাশে কি সুন্দর তারা রে। কথা কেনা কেনা কয় কেনা কানায় কয় কি সুন্দর তারা রে আকাশে। ল্যাংড়া থেকে আহাম পক ছয় দাও না লাতি মাইরে কপালের সারা উড়ে হলাম। কেনা কয় লুলায় যার ঠান নাই, বলে লাতি দিয়া সারা উড়ে হলাই। সারাতি উঠে খা দে লাতি জাহাজা লাগে আমি দেব। কথা কামি একটাও কি ঠিক আছে না? হ্যাঁ চোখ নাই সে তারা দেয়, পাও নাই সে লাতি মারে। খরাতি চা নাই এ চা দেয়, যা লাগে আমি দিব। কথা নামাজ নাই, রোজা নাই, কালিমা নাই, পাক নাই, সাপ নাই, এ বাড়ি রবিউল আউয়াল পালন করে। কথা বল না কা? যদি জিজ্ঞেস করা আনন্দ সুরা বলো তো বলে হেরা আবার কি? কথা বলেন সে মিছিল করে আর বুকে থাপড় দেয়, মিছিল করে আর বুকে থাপড় দেয়। কথা বলেন না কেন? কি জন্য করে? নবীকে ভালোবাসে, কিন্তু দাঁড়িয়ে নাই। কথা কর এই মাত্র না সকাল বেলা সেলুন থেকে শেভ করে এসে 12ই রবিউলের আউয়ালের মিছিলে শরীক হয়েছে। নবীর আনন্দ মিছিল করে, দাঁড়িয়ে তো নাই। কথা কর ফজরে তো নামাজ পড়ে নাই। কথা কর আবার তবারক বিতরণ করে, পাও নাই লাঠি দেওয়ার মতোই তো হইল। কথা কর চোখ নাই হ্যাঁ তারা দেওয়ার মতোই তো হইল। মুসাফির
প্রশ্ন আসতো না যদি কোনো আল্লাহ ওয়ালারা করত নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, লম্বা জামা ঠিক আছে, তারা যদি করত এই প্রশ্ন আসতো না। কথা কন না কে? দাড়িওয়ালা টুপিওয়ালারা করে না, করে যারা, যাদের মধ্যে সুন্নাত নাই সে আশিক রাসূল, এই জন্য প্রশ্নটা উঠছে। করা খারাপ না, মাকরু না, কবিরা গুনাহ না, কিন্তু করে সুন্নাতই তো নাই। কথা কন না, ফজরের নামাজই তো পড়ি নাই। কথা কন। যুব সমাজ আজ বর্তমান বাংলার জমিনে ম্যাক্সিমাম মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল। কথা কন। 1.5 লাখ টাকা খরচা করিয়া মাহফিল করেছে, বক্তা বিদায় দিয়েছে, ফজরের নামাজে একজন যুবক পাওয়া যায় না। কথা কন। বলে হুজুর একই করলে নাকি দাওয়াত বন্ধ হয়ে যাবে। দাওয়াত বন্ধ হয়ে গেলে সমস্যা নাই, তো রিজিকের মালিক তো আল্লাহ। কথা কন। তোমারে আমারে জমিনে পাঠানোর 50,000 বছর আগে কোথায় থাকবা, কোথায় খাইবা, এটার ব্যবস্থা কইরা এরপরে পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইবেন না সুবহানাল্লাহ? আমার তো বুড়ো হয়ে গেছে, এই জন্য দায়িত্ববার খাদ্য মন্ত্রী যাতে ছাড়িয়ে দিছে রিজিকের দায়িত্ব। কথা কন না কেন? আল্লাহ বুড়ো হয়ে গেছে দেখে আবহাওয়া মন্ত্রীর কাছে আবহাওয়ার ভার দায়িত্ব দিয়ে দিছে। কথা কন না? 1 মিনিট বন্ধ করে দেখতে অক্সিজেন ছটফট শুরু হয়ে যাবে। কোন নেতা ছুড়ে দেখা যাক দি। কথা কন। তোমাকে বলবো বুঝাবার জন্য কথাগুলো বলতে বলতে আসছিলাম। বাবা অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স খবর দিয়েছে, অক্সিজেন লাগাইয়া হসপিটালে নিয়ে গেছে। 1 ঘন্টা অক্সিজেনের জন্য বিল করেছে 700 টাকা। 90 বছর পর্যন্ত আমার আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করলাম, 1 টাকাও তো আল্লাহর ফান্ডে জমা দাও না। আমার আল্লাহর দরবারে দোয়া করি, আমিও দোয়া চাই যেন আল্লাহ আজ এই ময়দান থেকে একটি মাত্র শপথ, আগামী 3 থেকে আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাব? সবাই বলে না আমি কি হয়ে যাব? ভালো হয়ে গেলে তো বেনামাজি থাকা যায় না। কথা কয় না? ভালো হয়ে গেলে তো আর সুদ খাওয়া যায় না। কথা কয় না? ভালো হয়ে গেলে তো আর ঘুষ দেওয়া যায় না। ভালো হয়ে গেলে তো আর ভেজাল দেওয়া যায় না। ভালো হয়ে গেলে তো অন্যের হক ঠকা খাওয়া যায় না। কথা কয় না? আমার একটাই ওয়াজ বেশি নয়, আগামী 3 থেকে আমি ভালো হয়ে যাব। ঠিক কিনা বল? আজ মাওলানা সাদাত হুসাইন নুরী স্টেজে বয়ান করে আপনারা বলবেন মুখটা ভালো, খুব সুন্দর বয়ান করছে। কথা বল। আগামী 3 যদি দেখেন আবার ঈশ্বরদী বাস স্ট্যান্ডে দাঁড়ায় আমি প্রস্তাব করি, দাঁড়ায় প্রস্তাব করি, আপনারা বলবেন ভালো না খারাপ? কথা বলেন না কেন? আজকে আমাকে ভালো বললেন, কালকে আমাকে খারাপ বললেন। কোন কওমি মাদ্রাসা থেকে ইফতা পাস করবার প্রয়োজন হয় নাই, ডিগ্রি পাস করবার প্রয়োজন হয় নাই, কাবিল পাস করবার প্রয়োজন হয় নাই, মোতামিম হওয়া লাগে নাই, প্রিন্সিপাল হওয়া লাগে নাই, মুফতি হওয়া লাগে নাই। ভালো মন্দ বুঝবার মতো মেশিন আমার আল্লাহ এখানে দিয়া দিছে। তা না হয়তো আজকে ভালো বললেন, কালকে খারাপ বললেন, কিভাবে? আল্লাহ যে মেধা দান করছেন তা দিয়ে তো বললেন। কথা কন না কেন? এই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যে মেধা দান করেছো, যে আকল দান করেছো, ওই আকল দিয়ে যেন ভালো মন্দ পার্থক্য করে বাকি জিন্দিগিটু ইসলামের উপরে চালাইবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কাফেররা টিপ্পনি দিয়েছে, কাফেররা কটূক্তি করেছে, দিনের বেলা বক্তব্য দিয়েছে, সেমিনার করেছে, রাত্রিবেলা সমালোচনা করেছে, পরামর্শ করেছে। আল্লাহ সব কিছু নস্যাৎ করে করে দিয়ে বলেছিলেন, মা ওয়াদা কারা ফুকামা কলা, আপনার প্রভু আপনাকে বাত দেয় নাই, আপনার উপরে বেজার হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলামায়ে কিরাম গালি দাও,
করিয়া থাকো, ফলাফল রেজাল্ট আমার আল্লাহর দরবারে পাওয়া যাবে। বলে কি রেজাল্ট পাওয়া যাবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কথা সুবহানাল্লাহ। অতীতের জীবনের থেকে ভবিষ্যতের জীবন আপনার উজ্জ্বল হবে, আপনার উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। উজ্জ্বল হবে। যে মক্কার লোকেরা তারা দিয়েছে মদিনায়, তারা গিয়ে ক্ষমা চাইয়া আবার মক্কায় দাওয়াত দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তাই না শুধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কষ্ট পাইয়েন না, মন খারাপ করিয়েন না। কাফেররা আপনাকে খারাপ বলেছে, মুশরিকরা আপনাকে খারাপ বলেছে, গালি দিয়েছে, মন খারাপ করিয়েন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিছুদিনের ব্যবধানে ওসিরি আসতেছে, বেশি সময় বাকি নাই। আমি আপনাকে এমন হাদিয়া দান করব যে হাদিয়া আপনি নিজের থেকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ বড় লোভী, মানুষ জীবনে কোনদিন খুশি হইতে পারে না, ঠিক কিনা কর? ঈশ্বর দিতে বিল্ডিং হয়েছে দোতলা, মনে মনে পরিকল্পনা পাবনা শহরে আর একটা বাড়ি হইলে ভালো হইতো। কথা কর, পাবনা বাড়ি করা হয়ে গেছে, ঢাকাতে যদি আর একটা বাড়ি করতে পারতাম ভালো হইতো। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল মানুষ নিজের থেকে কখনোই শুকরিয়া আদায় করে না। কিন্তু আমার আল্লাহ কি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে, শব্দ ব্যবহার করলেন, কত বড় পণ্ডিত আমার আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী মুহাম্মদ, কাফেররা গায়ে দিয়েছে, কষ্ট পাইয়েন না, সমালোচনা করেছে, কষ্ট পাইয়েন না, বেজার হইয়েন না। ওসিরি আল্লাহ আপনাকে এমন জিনিস হাদিয়া দিবে যে হাদিয়ার কারণে আপনি নিজের থেকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। এই আয়াত নাযিলের সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি নিজের থেকে খুশি হয়ে যাবো এমন কোন জিনিস আমার হাদিয়া দিবেন একটু বলা যাবে নাকি? সুবহানাল্লাহ। একটু বলা যাবে নাকি আমাকে কি হাদিয়া দিবে যে হাদিয়ার কারণে আমি খুশি হয়ে যাব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল পাঠায় দিয়ে সুসংবাদ দেয়, জানা দাও নবী রে, ইন্না আতাইনাকাল কাউসার। চিন্তা নাই নবী মুহাম্মদ, হাদিয়া হিসাবে আমি আপনাকে কাউসার দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ে নামাজ শিক্ষা দিয়ে দেন, নামাজ শিক্ষা দিলে নামাজ পড়লে কাউসার পাওয়া যাইবে উম্মতেরা। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি পাওয়া যাইবে? কাউসার পাওয়া যাইবে। নবী খুশি হয়ে যাইবেন এই জিনিস দিলি। সুবহানাল্লাহ। হাদিস কাউসার, কাউসারের তাফসীরে জালালাইনের মধ্যে লেখে কাউসার আহাউযু মিন হিয়াদিল জান্নাহ। কাউসার হইলো জান্নাতের একটি কুয়া যেটা উম্মতে মুহাম্মাদীকে দান করা হবে। সিল্লাহ সুবহানাল্লাহ। কাশানের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কাউসারের বয়ান করতে গিয়ে কাউসার আমার আল্লাহ কতখানি লম্বা বানাবে বয়ান করে নাই, কতটুকু চওড়া হবে তার বয়ান করেছেন। একটা তেজি ঘোড়ারে যদি ছুটাইয়ে দেওয়া হয়, দৌড়াইতে দেওয়া হয়, ঘোড়াটা যদি 1 মাস পর্যন্ত দৌড়ায়, 1 মাস পর্যন্ত দৌড়াইয়া যেখানে গিয়ে পৌঁছবে, হাউজে কাউসারের প্রশস্ততা চওড়া আল্লাহ কতখানি করে বানাবে। লেখা রয়েছে একটা ঘোড়া দৈনিক প্রায় 400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। সুবহানাল্লাহ। তেজি ঘোড়া যদি 1 মাস এইভাবে দৌড়ায়,
যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছবে নবীকে কাউসার দান করবেন। যে কাউসারের চওড়া, যে কাউসারের প্রশস্ততা আল্লাহ এত বড় করে বানাইবে। সুবহানাল্লাহ বলে। নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী মুহাম্মদ, আদম থেকে শুরু করে আপনার পর্যন্ত কোন নবীর জন্য কিয়ামতের ময়দানে কোন ঠিকানা থাকবে না, কোন নিশানা থাকবে না, কোন সাইনবোর্ড থাকবে না, কোন ব্যানার থাকবে না, কোন ঠিকানা থাকবে না। যে যার মতো দৌড়াইতে থাকবে, যে যার মতো দৌড়াইতে থাকবে, কোন ঠিকানা নাই, ঠিকানাবিহীন। এই ঘাটে যাবে, ওই ঘাটে যাবে, ওই ঘাটে যাবে। জিজ্ঞেস করবে আদম নবীরে দেখলে, না দেখি নাই, ওদিকে গেছে। দেখবেন মুসা নবীরে দেখলে, না দেখি নাই, এদিকে গেছে। ঈসা নবীরে দেখলে, না দেখি নাই, এদিকে গেছে। দাউদ নবীরে দেখলে, না দেখি নাই, এদিকে গেছে। নবী মুহাম্মদ রে কিয়ামতের ময়দানে একমাত্র আপনার উম্মতের ঠিকানা হিসাবে আমি আল্লাহ কাউসার দান করব। যে কাউসারের চতুর্পাশে কতগুলো গাছ লাগাইয়া দিব, যে গাছের স্ট্রাকচার খাম্বা হবে লাল ইয়াকুত জবরদস্ত পাথরের, আর পাতাগুলো বানাইব আমি আল্লাহ জান্নাতি স্বর্ণের। পাতাগুলো তৈরি করে দেব, দূর দূর থেকে দেখবে ওইখানে বাতি জ্বলছে, নিশানা টানানো আছে। উম্মতেরা দৌড়া দৌড়া গিয়া কাউসারের কিনারায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। লাল ইয়াকুত পাথরের খুঁটিগুলো বানাবে, মার্বেল পাথর দিয়ে পাতাগুলো বানাবে। যে পাতাগুলো লাল নীল সবুজ সাদা রং ধারণ করবে, দূর থেকে উম্মত দেখতে পাইবি ওই যে বাতি জ্বলছে, ওইখানেই আমাদের ঠিকানা। আমার আল্লাহ বলেন, বন্ধুরে কাফেররা গালি দিয়েছে, সহ্য করে ঘরের মধ্যে আটকা রেখেছে। কাফেররা পরামর্শ করেছে, নিজেকে সবরের ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, ওসিরি এমন হাদিয়া আপনাকে দান করলাম যে হাদিয়ায় আপনি নিজের থেকে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন তোলেন সাজদা, আল্লাহ গো এই কাউসারের যদি কাজ করে তাহলে কাউসার পাইবে, যদি কাজ না করে কাউসার তো পাবে না। কাউসার পাবে কি পাবে না এটা আমার দেখার বিষয় নয়। আমি খুশি হয়ে যাইব কিয়ামতের ময়দানে যদি আমার একটা উম্মত যদি জাহান্নামে না যায়, আমি সব থেকে বেশি খুশি হয়ে যাইব। আপনার দরবারে দাবি আমার একটা উম্মতের আমার জাহান্নামে দিতে পারবেন না। আপনি যেই সুপারিশ করবে তো আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে আপনার উম্মতকে জান্নাত না দিয়া জান্নাতবাসী করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওসিরি আপনাকে এমন হাদিয়া দিয়া দিব যে হাদিয়ায় আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন হাদিয়া, কেমন হাদিয়া দিয়েছে? আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসির জামে সগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আলী স্বপ্নে দেখলেন। আপনাদের কষ্ট হয় মনে হয়? ওটা বসা করবেন না, ওটা বসা করলেই মোনাজাত দিয়া দেবেন। আপনারা দাওয়াত দিয়ে মেহমান রাইখে পিছন দিয়ে ভাইকে যাইবেন আর আমার এখানে বসায় রাখবেন। আমি অত বড় মেহমান না যে আপনারা চলে যাবেন আমি থাকবো, মোনাজাত দিয়ে আমিও চলে যাব। আপনাদের দাওয়াত দিয়ে আগে এলাম। শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে ঘুমাছে, ওই জমিনে চলতি মাসের 26, 27, 28 অগ্রহায়ণের 12, 14 বাৎসরিক মাহফিল আল্লাহর ওলির দরবারে ঘুরে আসিও। বন্ধুরে তোমারে ওয়াজ করি না, পীর ধর্মের জন্য নসিহত করি না, ক্যানভাস করি না,
আল্লাহ অলির দরবার ঘুরিয়ে আসিও, আশা করা যায় জীবন পরিবর্তন হয়ে যাবে। বলেছিলেন আমার এক ওস্তাদ, জীবনে যদি ব্যবসা করো, আতরের ব্যবসা করিও, তাতে কি হবে যদি তোমার লাভ নাও হয়, অন্তত গায়ে থেকে তোমার আতরের ঘেরান আসবে। ঠিক কি না? আর যদি রাজনীতি করতে হয়, ইসলামী আন্দোলন করিও, লাভ কি হবে? দুনিয়ায় এমপি নাও করতে পারো, চেয়ারম্যান নাও হইতে পারো, মেম্বার নাও হইতে পারো, প্রাইম মিনিস্টার নাও হইতে পারো, দুনিয়ায় কিছু নাও পাইতে পারো, আখিরাতে পুরস্কার পাইয়া যাবা। ঠিক কি না বলো? দাওয়াত দিয়ে দিলাম, যাইও, 26 তারিখ শুরু হয়ে যাইবে। মুড়ি দেওয়ার জন্য ক্যাম্পাস করি না, আল্লাহর ওলিদের দরবার হাকিম আসিব, আশা করা যায় আল্লাহ হেদায়েত নসিব করতে পারে। পিছনে দেখে আসছি দাড়ি বিহীন গেছিল, দাড়ি রাখিয়া চলিয়ে আসছে, শার্ট গায়ে দিয়া গেছে, শার্ট ফালা দিয়া লাম্বা জামা গায়ে দিয়া দরবার থেকে আসছে। খালি মাথায় গেছিল, টুপি কিনিয়া পাগড়ি পাছাইয়া আল্লাহর ওলির দরবার থেকে বিদায় হয়েছে। বাড়িতে আইসা নিয়মিত সকাল সন্ধ্যায় মসজিদে জিকির করে। লোকেরা বলে, ও নতুন মুসল্লি হইলা নাকি যুবক, নতুন দাড়ি রাখলা, মোল্লা হয়ে গেলা, লম্বা জামা গায়ে দিলা, হুজুর হইলা কবে? ডাক দিয়া আবার বলে, তোমার যা খুশি বলিও, আমি আল্লাহর কবরে আল্লাহর দিয়া যাইতে চাই। ঠিক কিনা বল? আমার কবরে এমপিও যাইবে না, মন্ত্রীও যাইবে না, প্রাইম মিনিস্টার যাইবে না, কথা কর, এলাকার মেম্বার যাইবে না, যাইবে নাকি? এলাকার মসজিদের ইমাম সাহেব আমার কবরে যাবে নাকি রে বন্ধু? যাবে না, যাবে না, যাবে না। আজ রাত্রে বালিশে মাথা রাখিয়ে চিন্তা করিয়া দেখিও, কেউ যাবে না, কেউ যাবে না। ফাঁকি, সবই ফাঁকি রে। আমি মারা যাওয়ার পরে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, মা কাঁদবে, কয়েকদিন পরে সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাইবে। কিছু যদি না নিয়ে আসতে পারি কবরে, আমার আল্লাহ তো ওখানে আর ক্ষমা করবে না। ঠিক কিনা বলে? এই জন্য আজ এই ময়দানে হাজির হয়ে গেছি। বন্ধুদের বলবো, বন্ধুরা, ওয়াজ নসিহত বড় কথা নয়, হেদায়েত হইল সব থেকে বড় কথা। ঠিক কিনা বল? আল্লাহর দরবারে আখিরি বৈঠকে যখন মোনাজাত করবো, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার যুবক বন্ধুরা এসে গেছে, মুরব্বী বাবাজিরা এসে গেছে রে, তাদের জন্য তোমার দরবারে আরজি জানাই আল্লাহ, সবাইকে তুমি হেদায়েত নসিব করিও। জোরে বলেন আমিন। কি বলতেছিলাম? হযরতে আলী স্বপ্নে দেখলেন আল্লাহকে দান করবেন ওসিরি এমন জিনিস যে হাদিয়া আপনি খুশি হয়ে যাইবেন। হযরতে আলী স্বপ্নে দেখলেন ফজরের আজান হয়ে গেছে, মসজিদে নববীর মিনারা থেকে হযরতে আলী ওযু করলেন, মসজিদে নববীতে চলে গেলেন, সুন্নাত পড়লেন, ফরজের জন্য জামাতের জন্য শরীক হওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন নামাজের ইমামতিতে দাঁড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, নবী তো ইন্তেকাল করেছেন আরো আগে। নবীজির পরে হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরত আবু বকর তো ইন্তেকাল করলেন, খেলাফতের দায়িত্ব পালন করতেছেন হযরত ওমর। কিন্তু নামাজে ইমামতিতে দাঁড়া গেলেন হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামাত চলছে, ডানে বামে না তাকা হযরত আলী বলেন, আমি জামাতে শরীক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোরআন তেলাওয়াত করছে, আমি মনোযোগের সাথে শুনলাম কি কি সূরা তেলাওয়াত করে। মনোযোগের সাথে শুনে নামাজ শেষ করলেন, সালাম ফিরা ডানে বামে ঘুরে বসলেন। আমি দৌড়ে দৌড়ে গিয়ে নবীজির সামনে বসলাম, দেখলাম কোন কোন তাসবিহ তাহলিল নিজ হাতে জপতেছে, আমি ওই তাসবিহ তাহলিল পড়তেছি। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখি দক্ষিণের দরজা দিয়ে এক বৃদ্ধা মহিলা একটা বড় খাঁচায় করে কতগুলো নতুন খেজুর নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে
গাছের প্রথম খেজুর আপনার জন্য নিয়ে আসছি, সাহাবীদের জন্য নিয়ে আসছি, আপনিও খান, সাহাবীদেরকেও বন্টন করে দেন, আমার জন্য একটু দোয়া করেন। হযরত আলী বলেন, নবীজি চেরে নিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলে, উপস্থিত জনতা, আমি গুনিয়ে দেখলাম তোমাদেরকে, খেজুর গুনিয়ে দেখলাম 2টা করে দিলে সবাই পাবে না, টান পড়বে, একটা করে দিলে সবাই পাবে, কিছু অতিরিক্ত থাকবে। নবীজি সিদ্ধান্ত নিলেন একটা করেই দেব। হযরত আলী বলে, আমি তো নবীর খুব কাছের মানুষ, দেখি আমাকে আগে দেয় কিনা। হযরত নবী ডাক দিলেন, আলী দাঁড়াও। আলীকে দিয়ে খেজুর দেওয়া আরম্ভ করে দিলেন। খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী খেয়ে ফেললেন। ঘুরিয়ে আসার সঙ্গে সঙ্গে হযরত আলী খেজুর খাওয়া শেষ হয়ে গেল। নবীজির দরবারে হাত বাড়াইলেন, চাইবেন খেজুর। ইতিপূর্বে এত সুস্বাদু, এত সুগ্রাণ, এত সুমিষ্টি খেজুর জীবনে খায় নাই। বড় আশ্চর্য লাগলো, ছেলেতে খেজুর আছে, হাত বাড়ায়। আবার নবীর দরবারে চাইতে বড় লজ্জা হয়, হাত গুটা নেয়, আবার হাত বাড়ায়, আবার হাত গুটা নেয়। ইতিমধ্যে মসজিদ নববীর মিনারা থেকে ফজরের অরিজিনাল আযান হযরত আলীর কানে এসে পৌঁছা গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বুঝতে পারলেন, এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখছিলাম, অরিজিনাল আযান কেমন হয়েছে। ওযু করলেন, মসজিদে নববীতে চলে গেলেন, ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে। জামাতের ইমামতিতে আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়া গেলেন। ঠিক রাত্রিবেলা স্বপ্নে নবীকে যেখানে দাঁড়াইতে দেখলাম, হযরত ওমর ওই একই জায়গায় নামাজের ইমামতিতে দাঁড়া গেলেন। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আবার পরীক্ষার জন্য দাঁড়াইলাম, দেখি আমি নামাজে শরীক হয়ে যাই। রাত্রিবেলা নবীজি কি কি সূরা তেলাওয়াত করলেন, দেখি ভাই ওমর একই সূরা তেলাওয়াত করে কিনা। নামাজের পিছনে দাঁড়া মনোযোগের সাথে শুনলেন, একই সূরা তেলাওয়াত করলেন। সালাম ফিরিয়ে ঘুরে বসলেন। নবীজি যে তাসবিহ তাহলিল জপেন, হযরত ওমর একই তাসবিহ তাহলিল পড়লেন। হঠাৎ করে দেখি দক্ষিণের দরজা দিয়ে এক বৃদ্ধা মহিলা কতগুলো খেজুর নিয়ে উপস্থিত হয়ে গেছে। এসে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার কাছে প্রথম খেজুর আপনার জন্য নিয়ে আসলাম, সাহাবীদেরকে বন্টন করে দেন, আপনিও খান। হযরত ওমর তেরে কেড়ে দাঁড়ায় গেল, খেজুরগুলো গুনলেন, সাহাবীদেরকেও গুনলেন, ঘোষণা করলেন, 2টা করে দিলে টান পড়বে, একটা করে দিলে অতিরিক্ত থাকিয়া যাইবে। আমি দেখি মিলিয়া যান। হযরত আলী বলেন, দেখি কারে দিয়া খেজুর দেওয়া আরম্ভ করে। রাত্রে মিলাতে নবী আমারে দিয়ে আরম্ভ করলো। হযরত ওমর ডাক দেয়, ভাই আলী রে, তোমারে দিয়ে খেজুর আরম্ভ করবো, দাঁড়াও। খেজুর দিলেন, সবাইকে দিতে 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 এসে হযরত আলী খেজুর খেয়ে ফেললেন। হযরত ওমর ঘুরে আসার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যের মাঝে খেজুর খেয়েছিলাম, যেই স্বাদ, যেই ঘ্রাণ, যেই মিষ্টি, হুবাহু একই স্বাদ, একই মিষ্টি, একই ঘ্রাণ, কোনো পরিবর্তন নাই। ভাই ওমর, আমার বড় লোভ লাগছে, আমার আর একটা খেজুর দিবা নাকি? ওমর বলে, না, তোমার আর খেজুর দেওয়া যাবে না। হযরত আলী বললেন, ভাই এইভাবে অপমান করলা, কেন দেওয়া যাবে না? না না, তোমার আমি খেজুর দিতে পারবো না। কেন দিতে পারবো না? সত্যি করে বলবো, রাত্রিবেলা নবী থেকে চাইয়া দিতে পারো না, আমি এখন তোমার খেজুর দিব না। আল্লাহু আকবার। বলেছিলেন, আপনাকে আমি এমন হাদিয়া দান করব যে হাদিয়ায় আপনি নিজের থেকে খুশি হয়ে যাইবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন হাদিয়া দান করলেন, কেমন প্রেমিক বানা দিলেন। হযরতে হানজালার বাসর রাত চলছে, এদিকে ঘোষণা হয়েছে, কে আছে জিহাদের ময়দানে কোরআনের জন্য সাহাবীরা মার খায়। হযরতে
আমি হানজালার সঙ্গে বিয়া পড়াইয়া দেব। হুরেরা আমাকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে হানজালার লাশ কবরে রাখে, তাড়াতাড়ি করে দাফন করিয়া দেন। আল্লাহ জান্নাতি হুরদের সঙ্গে আর হানজালার সঙ্গে বিয়া পড়াইয়া দেবে। বন্ধুদেরকে বলবো, বন্ধু আমি আলোচনার বাড়াইব না, এখানেই সমাপ্ত করব। দোয়া চাইব, দোয়া করি, দাওয়াত দিয়ে গেলাম চরমনায়ের দরবারে যাইব। আল্লাহকে চিনিয়া কবরে যা বন্ধু, তোমার সাথে বাজাবাজি নাই, রাগারাগি নাই, কাটাকাটি নাই, কিছু কথা বললাম কষ্ট পাইও না। কোরআনের কাছে আসে, আল্লাহ আমাদের সংস্পর্শে আসো, জীবন পরিবর্তন হয়ে যাইবে। আল্লাহ ওয়ালা জীবন বানাইয়া মাহবুদের কবরে যাও, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মরণ পর্যন্ত ইসলামের উপরে, ঈমানের উপরে শক্তভাবে থাকবার তৌফিক দান করেন। হযরত জি আসছেন, দোয়া করবেন আমাদের জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সবাই প্রথমে নিজের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আমাদের পিতামাতা যারা অন্ধকার বসে আছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন। আমিন। বিশ্বের যত মুসলমান মুমিন মুমিনাত চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। বিশ্বের যে সমস্ত স্থানে মুসলমানরা নির্যাতিত হইতেছে, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়ে সাহায্য করবেন। আমিন। اللهم صل على محمد وعلى آله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب جهنم. أي الله فاكبر وارضك الغفور وحلم بني أسفلا. يا الله جويدين في تفسير القرآن الواقع. يا الله جاجل كل سن. يا الله أمرات والكرم النشط كيجة تلاش نسي. يا الله إرفع عمل بركوه ودر كيديد. يا الله يا الله القرآن يالله جل صواب دان پر. يا الله صواب پیارا حبیب محمد رسول الله صلی اللہ علیہ وسلم تاج در مدینہ شریعہ سے
तेरा पाक रोजा और हदिया पहुंचेगा या अल्लाह इकला को 2024 पैगंबर मुबारक जिना दुनिया के चले गए सब उससे के पाक रोजा और हदिया पहुंचेगा या अल्लाह الصحابة الكرام تابعين أئمة المجتهدين جعلت الغفير أولياء قوس كتب شهيدا جنا दुनिया के चले गए सब उससे के पाक रोजा हदिया पहुंचेगा या अल्लाह दुनिया के जो मोमिन मुसलिम उससे के माफ कर दो या अल्लाह खास कर पिता माता दादा दीना ने तफजन बाप तुसी يوم ذكر قبر شيء فرتك بأفر يا الله فاسكر دي عمرك هداية دينا يا الله يا مصرف القلوب صرف قلوبنا على ديني يا الله منتهي النشايد والغرام بنا يا الله يا الله ترحم بين السنة والمجرات توفيق مديدة يا الله يا الله يدين بيجي مدر شبر شعر جنه يا الله এই মাদ্রাসা তুমি খবর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ তাদেরকে এর ওসিলায় কাল কিয়ামত ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসা যেটা জরুরত আছে গায়ের থেকে পুরা করে দে আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসা দিন তরক্কি করে আল্লাহ ইয়া আল্লাহ ছাত্রদেরকে হকের আলেম হাফেজ হতে দান করো يا الله خاصكر اي محل عيد مرضي كان قبر الشيء هذا يا الله متسكن بقبر عذاب كما أفردي على ذلك الجنة سكرت يا الله يا الله ماذا شويك الدين فجر شوز كرت يا الله اللهم إنا نسألك ما سألك به نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من الشر فاستعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك الجنة ونعيمها وما يقربني إليها من قول أو فعل أو عمل ونعوذ بك من سخطك وغضبك والنار وما يقربني إليها من قول أو فعل أو عمل اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمة من كل بر السلامة من كل إثم لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حريثا من حوائج الدنيا والآخرة يا ذكرا إلا قضيتها يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين